আমরা আর এই আদালত ভবন এখানে দেখতে চাই না। এই আদালত আজকে থেকে বন্ধ ঘোষণা করা হলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত এলাকাবাসী এবং সাংবাদিক ভাইরা, আপনারা অবগত আছেন সরকারি মাদ্রাসায়ে আলিয়া একটি ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। আলিয়া এই বাংলার জমিনে দ্বীনি ইলম এবং ইসলামী শিক্ষার ধারক এবং বাহক। আমরা দেখতে পাচ্ছি এই সরকারি মাদ্রাসা আলিয়াকে বিভিন্ন দিক থেকে চক্রান্ত করা হচ্ছে। একটি অংশ হিসেবে গত ফ্যাসিস্ট সরকার এই সরকারি মাদ্রাসা আলিয়ার মাঠকে তারা অবৈধ এবং জোর দখল করার চেষ্টা করেছে। আপনারা জানেন আমাদের যে পিলখানা হত্যাকাণ্ড হয়েছিল তার সুষ্ঠু বিচার সুবিধার্থে এই সরকারি মাদ্রাসা আলিয়ার কাছে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে তারা একটা দাবি নিয়ে আসছিল যে এখানে যেহেতু পুরাতন কেন্দ্রীয় কারাগার, আমাদের বিচার এবং সুষ্ঠু ন্যায় বিচার করার জন্য আপনাদের মাঠের একাংশ আমাদের অস্থায়ীভাবে একটা আদালত ভবন নির্মাণের প্রয়োজন। তখন এই সরকারি মাদ্রাসা আলিয়া জাতির কথা বিবেচনা করে অস্থায়ীভাবে একটি আদালত নির্মাণের সুযোগ করে দিয়েছিল। কিন্তু এই সুযোগ মাত্র অল্প কয়েকদিনের ছিল, 5 বছরের জন্য, যেটা 16 সাল পর্যন্ত মেয়াদ ছিল। কিন্তু পরবর্তীতে এটা মামলা দীর্ঘায়িত হওয়ার কারণে 18 সালে এসে বিডিআর বিদ্রোহ পিলখানা হত্যাকাণ্ডের যে মামলার কার্যক্রম সার্বিকভাবে শেষ হয়ে যায়। কিন্তু এই স্বৈরাচার হাসিনা এবং তার ফ্যাসিস্ট দূষররা এই সরকারি মাদ্রাসা আলিয়ার বিরুদ্ধে চক্রান্ত বন্ধ করেনি। তারা এই মাঠকে, তারা এই অস্থায়ী আদালতকে সরিয়ে নিবে বলেও বারবার সরিয়ে নেয়। তারা এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জাতির নয়নের মণি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিচারের প্রহসনের বিচারের নামে এখানে তারা আদালত দীর্ঘস্থায়ী করেছে। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আমরা আর এই আদালত ভবন এখানে দেখতে চাই না। এই আদালত আজকে থেকে বন্ধ ঘোষণা করা হলো। এলাকাবাসী বলতে চাই এখানে আর কোনো আদালত করতে দেওয়া হবে না, আর কোনো বিচারিক কার্যক্রম করতে দেওয়া হবে না। এই আসুক, আমরা ছাত্র সমাজ এবং এলাকাবাসীদেরকে নিয়ে এই অস্থায়ী আদালত প্রতিহত করবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই মাঠ আলিয়া, এই মাঠ আমাদের, এই মাঠ আলিয়া, এই মাঠ